সুরভি, কি করছো? তুমি কিচ্ছু বলো না। তুমি বলতে না নন্দন দুষ্টু, লুকোচুরি খেলে, দুষ্টুমি করে। ও আজও সেটাই করছে, আমাদের সাথে লুকোচুরি খেলছে, লুকিয়ে কোথাও বসে আছে। তুমি খুঁজে আনো, ওকে পেয়ে যাবে। কি সব বলছো? নন্দন যেখানে গেছে সেখান থেকে আর কেউ ফিরে আসে না। থাক, আবার বাজে কথা বলছো, আবার সেই কথা। তুমি যাও, যাও গিয়ে খোঁজো ওকে, ওকে বলবে আমি ওর পথ চেয়ে আছি। বাবা, আপনি এনাকে বলুন খুঁজে নিয়ে আসতে। ওকে তো আমি তো খুঁজবো। কিচ্ছু হয়নি নন্দনের, আমি ওকে খুঁজে আনছি। নিখিলেশ, আমি আনছি ছোট বৌমা। এখন তুমি এখান থেকে চলো সুরভি। বাবা, সুমনার এখনো জ্ঞান ফেরেনি। ওর জ্ঞান ফিরলে ওকে জিজ্ঞেস করবেন যে নন্দন কোথায়। আর যদি ও না বলে তাহলে বলে দেবেন ওকে যে ওর মুখ যেন আমায় না দেখায়। ও যে মা, মা আমাদেরই বুক ফেটে যাচ্ছে। তাহলে ওই মায়ের কতটা পাবো? ওই অলক্ষণে মেয়েটার জন্য সব হয়েছে। ওই মেরেছে আমাদের নন্দনকে, মেরে ফেললো। আপনি এটা কি বলছেন জেঠিমা? অনেক হয়েছে বড় খোকা, আর পক্ষ নিস না ওই সুমনার। যে লকেট নন্দনের গলায় থাকা উচিত ছিল সেটা সুমনার হাতে কি করছে? কেন খুললো নন্দনের গলা থেকে ওই লকেটটা? ওর পক্ষ নিয়ে কথা বলছিস তো? যখন ওর জ্ঞান ফিরবে জিজ্ঞেস করিস কেন করলো এটা। মামি, সুমনা কোথায়? নন্দিনী, সুমনা কোথায়? শেখর, অংশুমান, তুমি বলো না সুমনা কোথায়? সুমনা আইসিইউতে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। এই সব কিছুর জন্য দায়ী আমি নন্দনকে ওখানে ডেকেছিলাম নন্দিনীকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমি নন্দনকে বলেছিলাম এই কথাটাও যেন কাউকে না বলে। এই ভগবান, এ তো ভালো ব্যাপার। ভাই মৃত্যুর নিমন্ত্রণ পাঠালো আর বোন নন্দনকে মৃত্যুর হাতে তুলে দিল। এই কলঙ্ক তো আর কিছুতেই মিটবে না। হ্যালো, আচ্ছা। দাদু, আমাকে থানায় যেতে হবে আর সেখান থেকে হাসপাতালে ডিএনএ আর পোস্টমর্টমের রিপোর্টের পরেই ওরা নন্দনের অংশুমান বাবু, আমি তোমার সাথে যাই? না, তোমরা কি ভুলে গেছো যে এখানে কারোর সুমনার পাশে থাকাটাও প্রয়োজন? বাড়িতে
নন্দনের অন্তিম যাত্রার প্রস্তুতিও করতে হবে। সৌরভ, তুমি দাদুকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ অংশুমান দাদা। দাদু, আমি নিজেই চলে যাব। এখানে সবাই এমনিতেই চিন্তিত, আমি দেখছি। দাদু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি অংশমানের সাথে যাই। এরকম অবস্থায় ওরও তো মনের অবস্থা ঠিক নেই, আমি ওকে সামলাতে পারবো। কারোর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি সামলে নেব সবটা। না না, ওখানে যাবার কথা হচ্ছে না অংশমান। ওই তানিয়া মা ঠিকই বলছে, ও যাক তোমার সঙ্গে। নন্দন, নন্দন, আমাকে আমার নন্দনের ব্যাপারে কেউ কিছু কেন বলছে না? কোথায় সবাই? আমার নন্দন কোথায়? নন্দন, গাড়ি থামাও! ওনার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। আমাকে যে করে হোক জানতে হবে আমার নন্দন কোথায় আছে। কোথায় নন্দন? চোখ সরাচ্ছিস কেন অংশমান? দেখ আমার দিকে। এনেছিস তোর ভাইকে? দেখ দেখ কিভাবে শুয়ে আছে। আমি ওর মুখটা দেখতে পাচ্ছি না। তোর মুখটা অন্তত দেখি। দেখা, নন্দন তোর প্রাণ ছিল না, ও তো চলে গেল। চলে গেল। আর এই রাম কিচ্ছু করতে পারলো না। মা, আমি যদি পারতাম তাহলে যেখানে নন্দন গেছে আমি নিজেই চলে যেতাম। ছোট ছোট, কি বলছিস কি? চুপ কর, চুপ কর। এক ছেলেকে হারিয়েছিস তুই ছোট, অন্যটাকেও সেখানে পাঠাতে চাস নাকি? কাকে প্রশ্ন করছিস তুই? যে সব সময় উত্তর দেওয়ার জন্য তৈরি থাকে তাকে প্রশ্ন করছিস। প্রশ্ন করার হলে তাকে প্রশ্ন কর যে নন্দনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
যদি আমাকে দেখে নেয় তাহলে আমাকে এখান থেকে বেরোতেই দেবে না। বাবা 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 বাবা, আমার ছেলেকে নিয়ে যাবেন না বাবা, আমার ছেলেকে নিয়ে যাবেন না বাবা, বাবা নন্দনকে নিয়ে যাবেন না বাবা, না বাবা না, আমার নন্দনকে নিয়ে যাবেন না। মা তুমি সামলাও নিজেকে। বাবা, ঠাকুরদা, অংশমানদা, একে আপনারা কাঁধে করে এভাবে কাকে নিয়ে যাচ্ছেন আমাকে বলুন না। আপনারা নন্দিনী, আরতি দিদি, সুরভি মা, আমাকে কেউ কিছু বলছেন না কেন? কেউ কাঁধে করে এভাবে কাকে নিয়ে যাচ্ছেন আপনারা বলুন না। চুপ করে আছেন কেন? কেউ অন্তত বলুন না। দাদা, আমি তো তোকে নিতে নন্দনের সাথে অংশমানদের নন্দনের ছবিতে। আমার নন্দনের ছবিতে মালা পরিয়েছে কে? কে করেছে এসব? এরকম মজা কেউ করে? আরে কেউ আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে কি দেবে না? নন্দিনী, এসব এসব কি? দাদা, দাদা তুই বল না কি হচ্ছে এসব? ঠাকুরদা, ঠাকুরদা বলো না কি? বাবা, বাবা প্লিজ, অংশমানদা, এসব এসব কি হচ্ছে কেউ বলবে? বংশের প্রদীপ নিভিয়ে তুমি এই প্রদীপের শিখা বাঁচাতে এসেছো? মেরে ফেললে আমার ছেলেকে, আমার প্রাণটা বের করে নিলে। যে সুরক্ষা কবচ ছিল না নন্দনের, তুমি ওর গলা থেকে বের করে নিয়েছো। তুমি বলেছিলে না রাস্তা ফাঁকা থাকলে এটা পড়ে নেবে, তো পড়ো এবার। এই নাও। নন্দন, সাবধানে! নন্দন, গাড়ি থামাও! সুমনা, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছিলে না তুমি? তাহলে সেই ঢাল প্রাণঘাতী হলো কি করে? প্রাণবন্ত পরিবারের বাগান দিয়েছিলাম তোমায়, কিন্তু এমন মালি হলে তুমি, গোটা বাগান ধ্বংস করলে। ও যখন ফিরেই এসেছে তখন সেই সমস্ত কাজ এবারে করে নি যেগুলো ছাড়া এই শেষকৃত্য সম্পন্ন হবে না।
বিগবি, এই নন্দনকেই ভালোবাসো তুমি, রাইট আর রং? আচ্ছা বিগবি, আমি যদি নিজেকেই বদলে ফেলি তাহলে কি তুমি সেই আগের নন্দনকে ফিরে পাবে, হ্যাঁ কি না? আই লাভ ইউ বিগবি। আরে বিগবি, এইভাবে জ্বালায় না। ওয়েট, আমি জ্বালিয়ে দেখাচ্ছি। তুই ঠিক আছিস? কিচ্ছু হয়নি বিগবি, ওই ওই হয়ে গেছে, আই এম ওকে। পৃথিবীতে স্বপ্ন অনেক লোকই দেখে, কিন্তু সেটাকে পূরণ করার হিম্মত খুব কম লোকেরই হয়। জয় কর তো স্বপ্নকে।
কথা দিয়েছিলে যে সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমাকে ছেড়ে কোথায় চলে গেলে তুমি নন্দন?